আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তো ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনেকেই পছন্দ করেন না। ওই আমার পিনাকি দাদা উনিও গালাগালি করেন। তো ফাহাম আব্দুল সালাম সাহেব আছেন, ওনাকে ইলিয়াস সাহেব ফখরুল ইসলাম সাহেবের ঘরজামাই বলেন আরকি। তো এই বলি চারিত্রিক স্খলন এগুলা মানে টিজ করা এগুলা ঠিক না। এবং মানে জ্যাকব মিল্টন সাহেব আছেন, উনি তারেক রহমান সাহেব কে বলেছেন না কোথায় বলেছেন জানি না, বাট একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে এবং সেখানে উনি সুর বা সুরের বাচ্চা এই ধরনের কথাবার্তা বলতেছেন। বলি আপনারা ভাই শিক্ষিত মানুষ, বিদেশে থাকেন, মানে বাংলাদেশের রাজনীতিবিদদের উপরে এত বৈরী থাকে। হ্যাঁ, এখন এই যে ৪৫,০০০ আওয়ামী লীগের গুন্ডা বান্ডা যারা ওখানে মানে কলকাতাতে পশ্চিমবঙ্গে অবস্থান করতেছে, তো তাদের তো আসলে এই মানে নিউ মার্কেট বন্ধ হয়ে গেল, তো তাদের ভারতের কোনো যায় আসে না। তারা যেই মানে চুরি করা টাকা নিয়ে গেছে, তারা তো সেখানে ইনভেস্ট করবে, ওখানে থাকতেছে, ঘর বাড়ি কিনতেছে, ভাড়া দিচ্ছে, খাচ্ছে, ঈদ উদযাপন করতেছে। তো এখানে তো তাদের মানে রেভিনিউ এর তো মানে কয়েক গুণ বেড়ে গেছে। আপনারা যতই বলেন যে নিউ মার্কেটে মানুষ কেনাকাটার জন্য যাইতো, কেনাকাটা করে না, এখন ভিসা বন্ধ এই কারণে, মানে বারবার বিভিন্ন চ্যানেল আমরা দেখি। আর টেলিভিশন বাংলাদেশে যারা আছেন মিডিয়া, তারা দেখান যে কলকাতাতে দোকানপাট বন্ধ বা নিউ মার্কেটে বাংলাদেশের মানুষরা যায় না বলে কেনাকাটা মানে কমে গেছে। তো এইরকম হাসপাতালগুলি খালি, এইসব জিনিস দেখান এবং খুব আত্মতৃপ্তির ঢেউর তোলেন আর কি। ওই যে ৪৫,০০০ যারা ওখানে টাকা পয়সা নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা নিয়ে চলে গেছে আর কি। তো তারা তো তাদের অর্থনীতিকে সবল করতেছে, তাই না? তো আমাদের আশিক চৌধুরী সাহেব উনি বাংলাদেশের ইনভেস্টর দেরকে ডাকতেছেন, বিদেশি যে ইনভেস্টররা আছেন তাদের জন্য সামিট করতেছেন। তো এইটা তো আসলে তারা অটো পেয়ে গেছে। বাংলাদেশের ধনী সম্প্রদায় যেগুলো ছিল, যেগুলি চোর আওয়ামী লীগের, তারা এখন কলকাতা পশ্চিমবঙ্গে অবস্থান করছে। অটো একটা ইনভেস্টররা ওখানে ঢাকা থেকে বাংলাদেশ থেকে পালিয়ে ওখানে অবস্থান করলো আর কি। তো তাদের তো অর্থনৈতিক মন্দা হবে না, তাদের অর্থনৈতিক মানে একটা ব্লাস্ট হইলো আর কি, মানে বিস্ফোরণ ঘটলো। তো এইটা তাদেরকে কি আমরা ছেড়ে দেব? তারা তো ভবিষ্যতে ওখানে ভারতের নাগরিক হয়ে যাবে, তারা আধার কার্ড পাচ্ছে, এই পাচ্ছে, সে পাচ্ছে, মানে ট্রাভেল পাস পাচ্ছে। তো তাইলে এই নাগরিকদেরকে আমরা যদি ফেরত নিয়ে সেটা রিহ্যাবিলিট করি, নট অনলি যে তাদেরকে রাজনৈতিক দল করতে হবে, তো এটা রাষ্ট্রীয়ভাবে সবাই একমত হন এবং এই ৪৫,০০০ চোর বাটপারদেরকে নিয়ে এসে ব্যবসা করুক বা তাদেরকে মনিটর করা হোক, বা তারা যেন দুর্নীতি, দুঃশাসন বা স্মাগলিং না করে, বা তারা চোরাকারবারি না করে, বা চুরি ডাকাতি না করে, এই সমস্ত কিছু। তো এই ৪৫,০০০ চোর গুন্ডাদের তো কাউকে দায়িত্ব নিতে হবে। আমরা চাই না যে এইগুলি আওয়ামী লীগের এই সন্ত্রাসীগুলি বিএনপির মধ্যে আসুক, বা জামাতের মধ্যে আসুক, বা এনসিপির মধ্যে আসুক, এগুলি আমরা চাই না। একজন আরেকজনকে খালি দেখাবেন, বলবেন যে ওই যে ওই কমিটির মধ্যে 11 জন 12 জন বিএনপির আছে আর 25 জন আছে হচ্ছে আওয়ামী লীগের। তো এইটা আমরা দেখতে চাই না। এই ৪৫,০০০কে ফেরত আনার ব্যাপারে মানে একটা লং টার্ম একটা চিন্তা ভাবনা করুন এবং এদের বাংলাদেশে নিয়ে ফেরত নিয়ে আসলে আমাদের অর্থনৈতিক চাকাটা আবারও সবল হবে। তারা ব্যবসা বাণিজ্য করুক বাংলাদেশে, ভারতের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে আমরা উৎসাহী না করি আর কি। আর সাথে সাথে ওই জ্যাকব মিল্টন সাহেব যারা আছেন, একটু আপনারাও চিন্তা ভাবনা করেন, এই রাজনৈতিক দল যারা আছে, বিশেষ করে সিনিয়র যে রাজনীতিবিদ যারা আছেন, তারা পোর খাওয়া এই দীর্ঘ সময় ধরে 15 বছর ধরে তারা রাজনীতি করেন, এক একজন 30 বছর 40 বছর ধরে রাজনীতি করেন, বা তারও বেশি, সেই স্বাধীনতার সময়কার বা তারও আগে থেকে আমরা জানি যে বিএনপির রাজনীতিবিদরা রাজনীতি করেন। তো তাদের উপর একটু আস্থা রাখেন, আর এরকম বিশ্রী স্ল্যাং ভাষায় গালাগালি না করি সকাল বিকালে। এই ভারতের দালাল, ওই ভারতের দালাল, অবশ্যই আমরা ভারতের দালাল হইতে চাইবো না, আমরা পাকিস্তানেরও দালাল হইতে চাইবো না আর কি। আপনারা সমষ্টিগতভাবে এক জায়গাতে বৈঠক করেন এবং এই পুনর্বাসনটা, এই আওয়ামী লীগের পুনর্বাসন না, এই চোর বাটপার যারা আছে এদেরকে আবারও বাংলাদেশে ফেরত এনে, মানে এখন না হলেও 5 বছর 10 বছর পরে তাদেরকে কিভাবে রিহ্যাবিলিট করবেন, এটার ব্যাপারে একটা যৌথ, বিশেষ করে আপনাদের ইউটিউবাররাও এখানে থাকা উচিত। একটা সমঝোতার ভিত্তিতে এই 5 বছর যদি ব্যান করতে হয় আওয়ামী লীগকে ব্যান করে দেন, ব্যান করার পরে তারা কোন দলে আসবে না আসবে, একটা মানে ওপেন হোক বা আন্ডারগ্রাউন্ড হোক, এদের ব্যাপারে একটা যৌথ সিদ্ধান্ত আমরা আশা করি আর কি, গালাগালি না। তো জ্যাকব মিল্টন সাহেবরা, আপনারা একটু সুশৃঙ্খল হন। আপনার স্পন্সর মানে ভিডিও করে আপনাদের ভিডিও খাওয়াবেন বাংলাদেশের মানুষকে জোর করে, এত টাকা পয়সা নিয়ে আপনারা কি করবেন? আপনারা দেশে আসেন, দেশে এসে আপনারা বাংলাদেশের রাজনীতি সামাল দেন আর কি। হ্যাঁ, জ্যাকব মিল্টন সাহেবকে উদ্দেশ্য করে বলতেছি, এবং পিনাকি দাদা আছেন বা ইলিয়াস হোসেন যারা আছেন, কনক স্যার, তারা আপনার বাংলাদেশে এসে রাজনীতি করেন, বাইরে থেকে ইউটিউবে এসব গালাগালি না করে এখানে এসে রাজনীতি করেন এবং দেশের জন্য কাজ করেন। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন, এবং যারা আমার ফেসবুকে আছেন ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ফলো দিতে ভুলবেন না। এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো, এবং ততক্ষণ পর্যন্ত সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।